বর্তমানে কিন্তু টাইফয়েড এবং আপনারা জানেন যে জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। সমাজের সকল শ্রেণীর মানুষদের প্রতি আহ্বান জানাতে চাই, যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত ইপিআই এর আওতায় ইতিপূর্বে ২ ডোজ পেয়েছে হাম রুবেলা টিকা, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। এবং তবেই এই ক্যাম্পেইনের সময় আমরা যেটা লক্ষ্য করছি যে নির্ধারিত বয়সসীমার বাইরেও কিন্তু কাছাকাছি বয়সসীমার অনেকেই এসে টিকা নিতে এসেছে। তাদেরকেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা টিকা দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় ৯৫% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে মানে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে আরসিএম পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং। এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম আরো শক্তিশালী ও টেকসই করতে সরকার বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটির কিন্তু আপনারা দৃশ্যমান এখন। ইউনিসেফের সহায়তায় আমি ধন্যবাদ জানাতে চাই যে এখানে ইউনিসেফ, গাভি, WHO, ওয়ার্ল্ড ব্যাংক সবাই সহযোগিতা করেছে এবং এখানে আমাদের যে ইউএস ডিপার্টমেন্ট তারাও সহযোগিতা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ইপিআর যে রুটিন টিকা সহ আমরা ইতিমধ্যে প্রায় বিভিন্ন ধরনের 10টি বিভিন্ন ধরনের টিকা ৯,৫০,০০,০০০ ডোজ জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহের যে চূড়ান্ত পরিকল্পনা ছিল তা ইতিমধ্যেই কিন্তু পাইপলাইনে আমাদের ভ্যাকসিন দেশে আসা শুরু হয়েছে। আপনারা জানেন গত ৩রা মে থেকে বিসিজি ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, হাম রুবেলা, আইপিভি, প্যান্টা, টিডি, হ্যাঁ, এগুলো যথাযথভাবে আমাদের পাইপলাইনে আছে এবং মজুদ আছে। বর্তমানে কিন্তু টাইফয়েড এবং আপনারা জানেন যে জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। এবং এই যে আমাদের মজুদ এবং এই ভ্যাকসিন নিশ্চয়তার মাধ্যমে আমরা অত্যন্ত আশাবাদী যে এই মুহূর্তে আমাদের কোনো ভ্যাকসিন সংকট নাই। এবং ধারাবাহিকভাবে যে চলতি মাস জুড়ে যে আরো ভ্যাকসিন যে চাই মানে যেগুলো আমাদের পাইপলাইনে আছে সেই সাপ্লাই চেনে যুক্ত হয়ে যাবে এবং আমাদের যে জাতীয় টিকাদান কর্মসূচি এটিকে আরো শক্তিশালী করবে। এবং আপনারা লক্ষ্য করবেন যে খুব মানে অতি অল্প সময়ে অতীতের অনেক যে দীর্ঘসূত্রিতা লাগতো ভ্যাকসিনের ক্ষেত্রে সেটিকে ব্রেক করে স্বল্পতম সময়ে এই যে ভ্যাকসিন আনার নজির কিন্তু অতীতে নেই। এটি কিন্তু সরকারের যে সদিচ্ছা এবং এটির যে গুরুত্ব বহন করে এটি আপনাদেরকে অনুধাবন করতে হবে। বর্তমান সরকারের সদিচ্ছা এবং শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে। পরিশেষে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকার নিয়মিত টিকাদান কার্যক্রম ও হাম নিয়ন্ত্রণ যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। আমরা দেশের সকল সরকারি হাসপাতালে ইতিমধ্যে গত 11ই মে আমরা কিন্তু সরকারি যে 37টি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে সেই হাসপাতালের পরিচালক মহোদয়দের সহ এবং সেই সব হাসপাতালগুলোতে যে শিশু বিশেষজ্ঞরা আছেন বিভাগীয় প্রধানগণ তাদের সমন্বয়ে এবং আমাদের মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আমাদের সচিব মহোদয় স্যার সেই সভাটিতে সভাপতিত্ব করেছিলেন মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে আমরা যে সভাটি করেছি ওখানে কিন্তু আমরা যে মিজেলসের আপনারা জানেন যে ইনফেকশন পিরিয়ডটি হচ্ছে 1 থেকে 4 দিন, ক্ষেত্রভেদে 6 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত হতে পারে। এর পরবর্তীতে পোস্ট মেজাল যে স্টেট সেই স্টেটটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যে কমপ্লিকেশনটি খুব কমনলি ডেভেলপ করে সেটি হচ্ছে নিউমোনিয়া। আপনারা সবাই জানেন এবং যে নিউমোনিয়ার যে প্রোটোকল সেটি খুব যথাযথভাবে পালন করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া কমপ্লিকেশন নিয়ে আমরা আমাদের অনেক শিশুদেরকে হারাচ্ছি এবং সেখানে আমরা দেখতে পাই যে শুধু নিউমোনিয়া না, নিউমোনিয়ার সাথে আরো অনেক ব্যাধি যুক্ত হওয়ার কারণে আমরা হয়তো বা আমাদের শিশুদেরকে অনেকে হারিয়েছি। এই জায়গাগুলোতে আমরা আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগের যে যারা শিশু বিশেষজ্ঞ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের সক্ষমতা এবং এই জায়গাগুলোতে যথাযথ গুরুত্ব আরোপ করার প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা তাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখছি কিভাবে এই জায়গাগুলোতে পোস্ট মিজাল যে স্টেটটি আছে এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। এবং আমরা আশা করছি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই হাম নিয়ন্ত্রণে সফল হব এবং আমাদের শিশুদের নিরাপদ রাখতে পারবো। আমরা সবাই মিলে একটি হাম মুক্ত বাংলাদেশ গড়ে তুলি এবং সুন্দর সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।